হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের ছোট্ট ভাই। তা আজকে দেখাবো আপনাদের আমাদের যে গ্রামেতে ঐতিহ্য একটা পাম্প, যেটা অনেক দিন আগে হয়েছিল, কিছু মানে 2-1 বছর চলেছিল। হ্যাঁ, ডিজেল পাম্প, সেটা বন্ধ হয়ে পড়ে আছে। কমসে কম আজকে থেকে 10 বছর পর, মানে 10 বছর উপর হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে। তা সেই পাম্পটা কীভাবে আছে পড়ে আছে সেটা আপনাদের দেখাবো। আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, তার বুঝতে পারবেন যে ভিডিওতে কী কী আছে না আছে। ঠিক আছে, তারপর ভিডিওটা দেখতে থাকুন। দেখাচ্ছি, চলেন ভিডিওতে শুরু করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পাম্পটার যে হাল, ঠিক আছে, ঝোড় জঙ্গল হয়ে মানে কিছু বলার নেই আর। মানে যে পাম্পটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেসবের কোনো নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, পড়ে থাক সরকারি জিনিস, তা বলে তো হয় না। একটা পাম্পটা যদি আমাদের করে চালু হয় তা চাষিদের অনেকটা কাজে লাগবে, বহু কালে। আর দেখতে পাচ্ছেন সামনে ওই যে চেম্বার করা আছে, পাইপ করা আছে, পাইপ তো বাদ দিতে হবে। কত টাকার কত 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 হাজার হাজার টাকার লস গভর্নমেন্টের, পাবলিকের লস, কারণ পাবলিকের সব ট্যাক্সের টাকা দিয়ে তৈরি সব কিছু। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ বাগান। আরও দেখাচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, এই যে ঘরের যে হাল, এটা একটা ঘর, পাম্পেরই ঘর। এখানে অনেক জল বৃষ্টি হলে বর্ষার টাইমে এখানে বসে থাকে, কিন্তু এখন বসার যোগ্যতা নেই আর। দেখতে পাচ্ছেন সামনে জানলাটা চুরি করে নিয়ে চলে গেছে, সামনে জানলাটাও চুরি হয়ে গেছে। তা চুরি হবে না কি হবে, আবার তো কেউ নেই এখানটা দেখার মতন। দেখতে পাচ্ছেন ঘরটাকে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, খুব ভয়ঙ্কর একটা ঘর, ভয়ঙ্কর। সাপ পোকা মাকড় থাকতেই পারে এর মধ্যে। ঠিক আছে, ভয়ও লাগে অ্যাকচুয়ালি, ভিতরে যাওয়া যাবে না, বলা যায় না কী কী আছে না আছে। এই যে ঘরগুলো, চলুন আরও দেখাচ্ছি, আরও কিছু দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, অনেক কিছু বাকি আছে দেখার আরও। কেন এই যে দেখতে পাচ্ছেন যে জঙ্গল হয়ে আছে বাগানগুনা, মানে এটা পাম্প কেন তো রিভার পাম্প সরকারিরই, কেননা কোনো সাফ সাফাই নেই, কিছু নেই, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা কোনো কাজ নেই। ঠিক আছে, মানে এই হারে পড়ে থাকলে আরও তো পাম্প নষ্ট হতেই পারে। এটা একদম নদীর ধারে, ঠিক আছে, একদম নদীর ধারে দেখতে পাচ্ছেন, একদম সামনে নদী আছে, জলঙ্গি নদী আমাদের। ঠিক আছে, এটা পুরো একদম বহরমপুর টাউন চলে গেলে এখানে একদম আপনার কৃষ্ণনগর নবদ্বীপ, একদম নবদ্বীপ ঘাটে টাচ করছে, যেটা মায়াপুর ওপর দিয়ে যাচ্ছে একদম নদীটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। আরও দেখাচ্ছে আপনাদের মেশিনগুনা, যে মেশিনের যে কী হাল, যে মেশিনগুনা ছিল সেই মেশিনের হালগুলো আপনাদের দেখাচ্ছি, চলেন। এই যে দাদা ভাইরা দেখতে পাচ্ছেন মেশিনের যে হাল। ঠিক আছে, এখন মেশিন ভাঙার ছাড়া কিছু নাই, কেন এত সুন্দর সুন্দর মেশিন, ঢাক্কন মাক্কন কিছু নেই, সব চুরি মানে শেষ, জং ধরে পড়ে কী অবস্থা দাদা ভাই, কী অবস্থা দেখতে পাচ্ছেন। আপনাদের ভালো করে দেখা, একটু দেখেন কিছু হচ্ছে আর কিচ্ছু নেই, মেশিনে কিচ্ছু নেই। দেখতে পাচ্ছেন মেশিনগুনা, মানে এইসব মেশিনগুলো এত সুন্দর মেশিন ছিল, একজনের টার্ডে হতো না। ঠিক আছে, শক্তিমান ছেলে নাহলে টার্ট দিতে পারবে না এইসব মেশিনগুলো। খুব ভালো একটা মেশিন। আমরা দেখালাম যে আমাদের ঐতিহ্য পাম্প, বহুত রায়গার পাম্প, এটা বহুত কষ্টে হয়েছিল পাম্পটা গ্রামের লোকে বহুত, বিশেষ করে কিছু কিছু লোকে, তারা বেঁচে নেই। যারা পাম্পটা মেন লোকে করে গেছে, তারা এই দুনিয়াতে নেই। তার জন্য আমরা বহুত কৃতজ্ঞ ছিলাম, কারণ তারা এত সুন্দর পাম্পটাকে আমাদের গ্রামে এনে বসেছিল। এখন যে হাল, পাম্পের যে হাল হয়েছে আপনারা দেখলেন অবশ্যই ভিডিওতে, কেননা একটা মেশিন ঠিক নেই, একটা ঘর ঠিক নেই, জায়গাটা কী হাল আপনি দেখতে পেলেন। পুরা জঙ্গল হয়ে আছে সাইডে, মানে যে পাম্প যেখানে আছে। পাম্প যতই না চলুক, তার পরিষ্কার করার অবশ্যই দরকার গ্রামের লোকের। এটা গ্রামের একটা জিম্মেদারি, এটা যারা মেন লোক আছে যারা, কেন কেউ দেখে না গ্রামে অ্যাকচুয়ালি। মানে যে পাম্পটার যা ক্ষতি হয়েছে আপনাদের কী বলবো, বলা কিছু নেই। এখানে আবার পাম্পটাকে ঠিক করতে হলে আবার কয়েক কোটি টাকা খরচা করবে এখানটায়। তা বন্ধুরা, অবশ্যই একটু সাপোর্ট করবেন, এই ভিডিওটাকে শেয়ার করবেন, আরও যেন সরকারের কাছে পৌঁছে যায়, কেননা এগুলো একটা বহুত একটা দরকার। গ্রামের যে চাষি ভাইরা আছে সেই এইগুলো দরকার, কেন ইলেকট্রিক পাম্প না থাকলে এখনকার আমলে, কেন ডিজেল কিনে চাষ করা খুব কঠিন। আপনারা জানেন ডিজেল কিনে চাষ করা যায় না। 1 বিঘি ধান চাষ করতে গেলে মানে পার ডে তাকে জল দিতে হবে, তারপর 2 লিটার 3 লিটার করে যে তেল লাগে, তেলের দাম কত আজকে চিন্তা করেন। তাই পাম্পটা থাকলে মানুষ কিছুটা হলেও সুস্থ হতো। মানে কয়েকশো বিঘি আছে পেছনে মাঠ, আপনাকে দেখেছি আপনাদের ভিডিওতে যে আমাদের এই মাঠটা কত বড়। তা একটা মাথার চেম্বার তো নেই, চেম্বারে জল উঠে সব শেষ। মানে এত হারে খারাপ লাগে, নিজের একটা গ্রামের যে ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটা কেউ কেয়ার করবে না। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে ভালো ভালো কমেন্ট লিখবেন। আর যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন একটু। আর এইগুলো একটুখানি মানে শেয়ার করে আর যেন জায়গায় যেন পৌঁছে যায়, সরকার দেখুক, কারণ এইগুলো যে হাল করেছে। দাদা ভাই, আপনাদের ছোট্ট ভাই, এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা পাশে থাকবেন।